Do you think Islam is like Hinduism? Prove it to me. Do you think it's like Christianity? Do you think it's like Judaism, Buddhism? It's not. I don't believe you. What's the evidence? I don't see anything. What can I prove? I don't hear anything. And Allah tells me in the Quran, it's not me who guides him. That's not my job. I've delivered a message. This book tells me, Inna Dina Indalahil Islam. Therefore, it doesn't exist. It's a choice for us to accept or reject. It's as simple as that. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা তাকে ডাকি তার সুন্দর নামগুলি দিয়ে। আপনাদের সবাইকে ইসলামী নিয়মের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের বিষয় বিল্ডিং ব্রিজেস বিটুইন হিন্দুজ, ক্রিশ্চিয়ানস অ্যান্ড মুসলিমস। আজকে এই আলোচনা অনুষ্ঠানে আমরা প্রশ্নোত্তর পর্বের উপর বেশি জোর দেব। আর এখানে ইউসুফ এস্টেসকে প্রশ্নগুলো করবেন শুধুমাত্র অন্যান্য ধর্মের ভাইরা। আজকের অনুষ্ঠানটা বিশেষ করে আপনাদের জন্যই। প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমি শেখ ইউসুফ এস্টেসকে অনুরোধ করব ইসলাম ধর্ম সম্পর্কে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমি আপনাদের একটা কথা বলি। এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছে। আমার বাড়ি পৃথিবীর আরেক প্রান্তে, কিন্তু মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি। খুবই ভালো লাগছে। আমি মুসলমান হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে এখানে কথা বলছি, আলহামদুলিল্লাহ। আমাদের চারপাশে এখন অনেক ঘটনায় ঘটছে, সেগুলোকে আমি খারাপ না বলে বলছি আমাদের জন্য একটা বিরাট সুযোগ। কারণ একটা ব্যাপারকে আপনারা হয় ভালো চোখে দেখবেন, নয়তো খারাপ চোখে দেখবেন। আশেপাশে যা ঘটছে, এই ব্যাপারগুলোকে মুসলমানদের জন্য সমস্যা বলবো না, বলবো সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা বড় সুযোগ। আর এখানে আপনাদের সাথে কথা বলছি এই বিষয়টা নিয়ে, এটাও আমার জন্য একটা সুযোগ। ইদানিং আমরা একটা ব্যাপার খুব বেশি করে দেখছি এখনকার দিনে, সেটা হলো ইসলামের বিরুদ্ধে তথাকথিত আক্রমণ পুরো পৃথিবী জুড়ে। আমরা দেখি কিছু মানুষ অক্লান্তভাবে বিভিন্ন কুৎসা রটিয়ে যাচ্ছে আমাদের ইসলামের নবীজির নামে, ইসলাম ধর্মের নামে। তবে এই ব্যাপারটা নতুন না, তার সময় এমন ঘটনা ঘটেছে। অনেক লোক তাকে তখন অপমান করেছে, অনেক বদনামও রটিয়েছে। তারপরেও তিনি ধৈর্য ধরে রেখেছেন। তারপরও তাদের বলেছেন সৃষ্টিকর্তা মাত্র একজন, তাঁর উপাসনা করো, অন্য কাউকে শরীক করো না। তারপর একদিন সবাই মুসলমান হলো, সবাই মুসলমান হলো। বিশ্বাস করতে পারেন, যারা শত্রু ছিল সবাই মুসলমান হয়ে গেল। আমরা ইদানিংকালের ইমেলগুলোতে দেখি লোকজন কোরআনকে অপমান করছে, কোরআনকে ছোট করছে। প্রচুর ওয়েবসাইট আর বইয়ে ইসলামের নামে কুৎসা রটানো হচ্ছে। এরকমই একটা ঘটনা ঘটল গত সপ্তাহে। সেখানে তারা একটা বইয়ের উদ্বোধন করলো আমাদের নবীজির বিরুদ্ধে। এর মধ্যে আমরা ভালো জিনিসটাই দেখব। আপনি হয়তো বলবেন এর মধ্যে ভালোটা কি? আমি আপনাদের বলি, আমরা বিনা পয়সায় কিছু অ্যাডভার্টাইজিং পাচ্ছি। একটু ভেবে দেখেন, বিনা পয়সায় অ্যাডভার্টাইজিং। ইসলামের সত্যকে ছড়িয়ে দেয়া, এই কাজটা আমরা এতদিন ধরে করিনি। তাই আল্লাহ আমাদের জন্য এটা করাচ্ছেন। এভাবে তিনি আমাদের সুযোগ দিচ্ছেন যাতে আমরা মানুষকে সত্যটা জানাতে পারি, যাতে আমরা আমাদের অলসতা ঝেড়ে ফেলে কাজে লেগে যেতে পারি। শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। আর আপনারা ইসলামের যে কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন করতে পারেন, যাতে করে আমরা সবাই একে অন্যকে ভালোভাবে বুঝতে পারি আর একসাথে থাকতে পারি ইনশাল্লাহ। ইয়েস স্যার। আমি ভ্রদা নরসিমান, ক্লাস 1 লাইসেন্সড ইঞ্জিনিয়ার, কর্পোরেশন অফ চেন্নাই। আমি এই ব্যাপারটা বুঝতে চাই। আপনি বললেন আল্লাহ, তিনি কি বিশেষ কোথাও থাকেন নাকি সব জায়গায় আছেন? আমি এটা জানতে চাই আমার নিজের জন্যই। প্লিজ স্যার, আমাকে বুঝিয়ে বলবেন। ঈশ্বরের ধারণাটা আসলে কি, এই ব্যাপারে সব মানুষেরই পরিষ্কার ধারণা থাকা উচিত। আমরা কোন ব্যাপারে কথা বলছি? এখানে আমি একটা কথা বলবো যে আমরা মুসলমানরা আল্লাহকে বোঝাতে গিয়ে গড বলি, আর গডকে আল্লাহ। ধরেন কোনো লোক আপনার কাছে এসে বলল কে আল্লাহ, কে আল্লাহ, তখন আপনি বলেন গড। তারা হয়তো প্রশ্ন করবে গড আর আল্লাহ এই দুটোই কি একই কথা? সত্যি বলতে এই কথাটা ঠিক নয়। ইংরেজি ভাষায় অনুবাদ করে
আমরা এই শব্দটার অর্থ বুঝতে পারবো না। ব্যাপারটা আপনাদের একটু বুঝিয়ে বলি। ইংরেজি জিওডি, এটার সাথে পুরনো ইংরেজি তুলনা করলে প্রাচীন ইংরেজির সাথে শব্দটা এসেছে ঘোদ থেকে। ঘোদ, এটা থেকে এসেছে ইংরেজি শব্দ গুড। তাহলে গুড আর গড, গুড গড। ইংরেজিতে মাঝে মধ্যে শব্দের অক্ষরগুলো উল্টে দেয়া হয়, অর্থটাও অন্যরকম হয়ে যায়। যেমন গড শব্দটার উল্টো হলো ডগ, আর ইভিল শব্দের উল্টো দিক হলো লিভ। তাহলে এ ধরনের অযৌক্তিক পদ্ধতিতে কোনো কিছু ব্যাখ্যা করা, আর এছাড়াও লিভড হলো ডেভিল। কিন্তু আরবি ভাষা এ ধরনের খেলা করে না। আরবিতে আপনার কথাগুলো একবারে পরিষ্কার থাকবে। ইংরেজিতে যখন গড বলছেন তখন সেটা যে কোনো গডকেই বোঝাতে পারে, যে কোনো ঈশ্বর, ঠিক, যাকে উপাসনা করা হয়। এখন ধরেন আমি বললাম যে আমার গড এসব কথা বলেছেন, আপনি বুঝতে পারবেন না আমি কাকে বোঝাচ্ছি। আমি হিন্দু হতে পারি, তাহলে আমি যে কোনো দেবতার কথা বলছি, অথবা হতে পারে একজন খ্রিস্টান, তাহলে তিনি ঈশ্বরের একজনের কথা বলছি, অথবা একজন ইহুদি হতে পারি, ইহুদি ধর্মের গডের কথা বলছি। তবে আরবি ভাষাটা এখানে খুবই পরিষ্কার। আরবি ভাষার গঠনটাই এরকম। আপনাদের দেখাচ্ছি। আরবিতে একটা শব্দ ইলা, ইলা মানে যাকে পূজা করা হয়। আমরা মুসলমান হিসেবে একেবারে প্রথমেই বলি লা ইলা, কোন রকম ইলা নেই, পূজা করার মতো কিছু নেই। ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া, পূজা করার মতো কিছু নেই আল্লাহ ছাড়া। আমি এখানে পূজা শব্দটার উপর জোর দিচ্ছি, কারণ ইলা শব্দটা দিয়ে পূজা করা বোঝানো হয়। কিছু মানুষ এখানে বলবে, আচ্ছা ঠিক আছে, অন্য কথায় আল্লাহ শব্দটার সমান হলো বড় হাতের জি দিয়ে গড শব্দটা। এখন ইংরেজিতে যদি একটা সেন্টেন্স লেখেন, গড ইজ লাভ, এখানে বড় হাতের জি হবে, কারণ এটা প্রথম অক্ষর। কোন গড? লাভ ইজ গড লিখলে ছোট হাতের জি দিয়ে লিখবেন, সেটাও অনেক ধরনের গডকে বোঝায়। আপনি বুঝতে পারবেন না, শুধুমাত্র তখনই বুঝতে পারবেন যদি শব্দটা নিজের চোখে দেখেন যে বড় হাতের জি নাকি ছোট হাতের জি। কিন্তু আরবিতে এমন কোনো সমস্যা নেই। আল ইলা, ইংরেজিতে দ্য গড, কিন্তু তারপরও এই শব্দটা আর আল্লাহ এক নয়। আপনি বলতে পারেন দ্য গড আল ইলা, কিন্তু তারপরও এই শব্দটাকে বহুবচন করা যায়, বহুবচন ইলা। আরবিতে সমস্যা নেই, সবকিছুর পরে এস অক্ষর বসে না। ইংরেজিতে যে কোনো কিছুর পেছনে এস অক্ষর বসান, সেটা বহুবচন হয়ে যাবে। ঠিক আরবি ভাষার গঠনটা এমন যাতে কেউ ভুল না বোঝে। ভুল হওয়ার কারণ নেই, কারণ ভাষার গঠনটাই এরকম। ইংরেজিতে মাস্ক শব্দটা এসেছে একটা ভুল উচ্চারণের শব্দ থেকে, মাসগি। এটা আসলে মিশরীয় আরবি শব্দ, যেটার সঠিক উচ্চারণ হবে মসজিদ। এখন মসজিদ শব্দটা এক বচন, বহু বচনে বলি না মসজিদ, আমরা বলি মাসাজিদ। শব্দটা মাঝখান থেকে আলাদা করা হচ্ছে, সেখানে একটা আকার বসছে, আর আপনি পাচ্ছেন মাসাজিদ। এছাড়াও কিতাব হলো বই, কুতাব বইগুলো। আরবিতে ব্যাপারটা এইরকম। তাহলে যদি বলেন গড ইলা, বহুবচন হলো আলিহা, আলিহা বহুবচন। এরপরে আপনি এটা বলতে পারেন আল আলিহা, দ্য গডস। তাহলে শুরুতে আল শব্দটা বসলেও শব্দটার অর্থ আর আল্লাহ শব্দটার অর্থ এক নয়। তাহলে আল্লাহকে ভালো করে দেখলে বুঝবো যে এই আল্লাহ তিনি হলেন সেই সৃষ্টিকর্তা যিনি পৃথিবীতে পাঠিয়েছেন আদমকে, ইব্রাহিমকে, মুসাকে, যিশুকে। এরা সবাই তার প্রেরিত পুরুষ, আর তার সর্বশেষ দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই শব্দটা আল্লাহ একেবারে আলাদা শব্দ। এই শব্দটার বহুবচন করা যায় না, অথবা এই শব্দটার কোনো লিঙ্গ নেই, পুরুষও না মহিলাও না। তাহলে আল্লাহ শব্দটার একটাই অর্থ, একমাত্র যাকে উপাসনা করা হয় আল্লাহ, একমাত্র তাকে উপাসনা করা উচিত। কথাটা বলা হয়নি, কিন্তু আরবিতে শব্দটা দিয়ে কথাটাই বোঝানো হয়েছে, বুঝলেন? তাহলে আমরা যখন এই কথাটা বলছি লা ইলাহা, কোন রকম ঈশ্বর নেই, ইল্লা শুধু আল্লাহ ব্যতীত, আল্লাহ একমাত্র যাকে উপাসনা করা হয়। যেন ইংরেজিতে অনুবাদ করতে গেলে যারা ভাষার পণ্ডিত তারা বলেন কোথাও কোন রকম ঈশ্বর নেই, একমাত্র আল্লাহ ছাড়া, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। তাহলে এ কথাটা বুঝতে পারলেন, আমরা এখানে যে কোনো একজন গডের কথা বলছি না, আমরা এক ও অদ্বিতীয় গডের কথা বলছি। এখন এ বিষয়ে আলোচনা করতে গেলে আরেকটা কথা চলে আসে। লোকজন আমাদের প্রশ্ন করে যে পবিত্র কোরআনে আল্লাহ নিজের সম্পর্কে বলতে গিয়ে আমরা বলছেন কেন? যখন আল্লাহ বলছেন নাহনু, অর্থাৎ আমরা,
অথবা খালাকনা অর্থাৎ আমরা সৃষ্টি করলাম, তাহলে পবিত্র কোরআনে কেন এমন কথা থাকবে যেখানে আল্লাহ বলছেন আমরা, কিন্তু আপনারাই আমাদের বলছেন যে গড মাত্র একজন, আর আল্লাহ